হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজ এসেছি আমরা বাংলার প্রাচীন রাজধানী মহেশতনগরে। আজ এসেছি আমরা রাজা পরশুরামের স্মৃতি বিজড়িত সেই রাজপ্রাসাদ আপনাদের ঘুরে দেখাবো এবং তার ব্যবহৃত যে জিয়তকুণ্ড বা কূপ নামে যেটা পরিচিত সেটাও আপনাদের ঘুরে দেখাবো। চলুন যাই, আমরা দেরি না করে আমাদের মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, জিয়তকুণ্ড বগুড়ার মহেশতনগরে অবস্থিত একটি কূপ, বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন কেন্দ্র। ইতিহাস থেকে জানা যায় জিয়তকুণ্ডের নির্মাণকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না, তবে ইতিহাসবিদগণ মনে করেন রাজা পরশুরামের শাসনামলেই তার দ্বারা এই কূপটি খনন করা হয়েছিল। সেই অনুসারে এই কূপটির খনন করা হয় 18 শতক থেকে 19 শতকের মাঝামাঝি সময়ে, পরশুরামের প্রাসাদের নির্মাণের সময়ে। অনেকে মনে করেন স্থানীয় জনগণের পানির অভাব দূর করতে রাজা পরশুরাম এই কূপটি খনন করেছিলেন। বন্ধুরা, এই কূপের রয়েছে অলৌকিক কিছু ঘটনা। ধারণা করা হতো পরশুরাম যখন শাহ সুলতান বলকির সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল, পরশুরাম তার মিত্র সৈনিককে এখানে ফেলে দিয়ে আবার পুনরায় জীবিত করত বলে ধারণা করা হতো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এসেছি আজ বগুড়ার সেই প্রাচীন ঐতিহ্য রাজা পরশুরামের স্মৃতি বিজড়িত প্রাসাদে। আজ এই প্রাসাদ কিন্তু প্রায় ধ্বংসের মুখে, এখানে প্রায় ধ্বংস হয়ে গেছে, শুধু স্মৃতি হিসেবে তার জায়গাটা নির্ধারণ করা রয়েছে। আপনারা যদি বগুড়ার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে চান, অবশ্যই রাজা পরশুরামের কিন্তু এই স্মৃতি বিজড়িত এই জায়গায় আসবেন। এখানে আসলে কিন্তু আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এর পাশেই রয়েছে যে রাজা পরশুরামের ব্যবহৃত যে জিয়তকুণ্ড বা কূপ, এই কূপও কিন্তু দেখতে পারবেন। অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল, বগুড়াতে আসলে অবশ্যই রাজা পরশুরামের স্মৃতি বিজড়িত সেই রাজপ্রাসাদ এবং জিয়তকুণ্ড ঘুরে দেখবেন। বন্ধুরা, এই সেই বিখ্যাত দর্শনীয় জায়গা রাজা পরশুরামের জিয়তকুণ্ড বা কূপ নামে পরিচিত। এই কূপ থেকেই কিন্তু রাজা পরশুরাম তার মৃত সৈনিককে এখানে ফেলে দিলে আবার বলে জীবিত হতো বলে ইতিহাস থেকে জানা যায়। আসলে এই সেই বিখ্যাত আমরা জিয়তকুণ্ড বা কূপ দেখতে এসেছি, যেটা রাজা পরশুরাম ব্যবহার করত। আমরা ইতিহাস কিন্তু অনেকেই জানি, ইতিহাসের পাতা থেকে জানা যায় যে এই রাজা পরশুরাম যে তার এই কূপটা তৈরি করেছিল, তারা যুদ্ধের ময়দানে অনেক সৈনিক যখন মৃত্যুবরণ করে, তখন এই মৃত সৈনিকদের এই কূপেই ফেলে দিত বলে আমরা ইতিহাস থেকে জানতাম। এই কূপেই কিন্তু ফেলে দিলে মৃত সৈনিক বলে জীবিত হতো বলে আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি। আপনারা যদি দর্শনীয় জায়গায় বগুড়া ঘুরতে আসেন, অবশ্যই রাজা পরশুরামের এই জিয়তকুণ্ডতে আসবেন। সকলকে ধন্যবাদ।